পড়া মনে রাখার সহজ 10টি কৌশল সংগৃহীত সুশান্ত পাল। পড়া মনে থাকে না কিংবা যা পড়ি তাই ভুলে যাই, এই অভিযোগটি প্রায় সবার। পড়া মনে না থাকা নিয়ে কম বেশি হতাশায় ভুগে নাই এমন কাউকে খুঁজে পাওয়া বেশ মুশকিল ব্যাপার। তবে বিষয়টি নিয়ে হতাশ হলে চলবে না। কয়েকটি সহজ কৌশল মেনে চললেই এ জাতীয় উৎকট ঝামেলা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব। সেরকমই 10টি সহজ কৌশল নিয়ে আজ আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে পড়া মনে রাখার কৌশলগুলো জেনে নিই। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, পড়তে বসার আগে 10 মিনিট হাঁটা। পড়ার টেবিলে বসার পূর্বে 10 মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, পড়ার পূর্বে 10 মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় 10% পরিমাণ বেড়ে যায়। তাহলে একটু হাঁটার পরেই শুরু হোক পড়ালেখা। নাম্বার 2, পড়ার প্রতি আকর্ষণ অনুভব করা। যে বিষয়টি পড়ব তার প্রতি আকর্ষণ জাগাতে হবে কিংবা আকর্ষণীয় উপায়ে পড়ার চেষ্টা করতে হবে। এতে পড়া সহজে মনে থাকবে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, মানুষ কোনো কিছুর প্রতি আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কে বা মেমোরিতে রূপান্তরিত হয়ে যায় এবং তা স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়। নাম্বার 3, কালারিং বা মার্কার পেন ব্যবহার করে দাগিয়ে পড়া। আমাদের মধ্যে অনেকেই মার্ক করে বা দাগিয়ে পড়ে। এটা পড়া মনে রাখতে বেশ কার্যকর। মার্ক করার ফলে কোনো শব্দ বা বাক্যের প্রতি আকর্ষণ ও আগ্রহ বেড়ে যায়। পাশাপাশি এর উপর ব্রেইনের ভিজুয়ালিটি ইফেক্টও বেড়ে যায়, যা পড়াকে মনে রাখতে সহায়তা করে। নানা রঙের হাইলাইটার ব্যবহার করা পড়াশোনায় মন আনতে অনেক সাহায্য করতে পারে। নাম্বার 4, বেশি বেশি পড়া ও অনুশীলন করা। আমাদের ব্রেন ক্ষণস্থায়ী স্মৃতিগুলোকে তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে যখন তা বারবার ইনপুট দেয়া হয়। বারবার ইনপুট দেওয়ার ফলে ব্রেইনের স্মৃতি গঠনের স্থানে গাঠনিক পরিবর্তন হয়, যা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরিতে সাহায্য করে। তাই বেশি বেশি পড়া ও অনুশীলন করা পড়া মনে রাখার অন্যতম উপায়। নাম্বার 5, লিখে লিখে বা ছবি এঁকে পড়ার অভ্যাস করা। কোনো জিনিস পড়ার সাথে সাথে লিখলে বা ছবি আঁকলে পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায়, কারণ নিউরোসায়েন্সের মতে কিছু লিখলে বা ছবি আঁকলে ব্রেইনের অধিকাংশ জায়গা উদ্দীপিত হয় এবং ছবি বা লেখাটিকে স্থায়ী মেমোরিতে রূপান্তরিত করে ফেলে। ফলে পড়াটি মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হয়। সাধারণভাবে বোঝা যায়, বইতে যেসব বিষয় ছবি দিয়ে ব্যাখ্যা করা হয় তাই আমাদের বেশি মনে থাকে। পরীক্ষার সময়ও চোখের সামনে বইয়ের ছবিটিই ভেসে ওঠে। তাই লিখে বা ছবি এঁকে পড়া অনেক কার্যকর। নাম্বার 6, কনসেপ্ট ট্রি ব্যবহার করে পড়া। কোনো বিষয় পড়ার আগে অধ্যায়গুলোকে কয়েকটি অংশে ভাগ করে নিলে পড়তে সুবিধা হয়। একে একটি গাছের সাথে তুলনা করা যেতে পারে। গাছটিকে একটি অধ্যায় বিবেচনা করে প্রতিটি পাতায় অংশগুলোর একটি করে সারমর্ম লিখে পড়লে পড়া মনে রাখতে সহজ হয়। এ পদ্ধতিকে কনসেপ্ট ট্রি বলা হয়। পড়া মনে রাখতে এটি বেশ কার্যকর। নাম্বার 7, পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা। অনেকেরই ধারণা সারাদিন সারা রাত পড়লেই পড়া বেশি মনে থাকে। এটা নিতান্তই ভুল ধারণা, কারণ সব সময় আমাদের ব্রেন একইভাবে কাজ করতে পারে না। কিছু গবেষণায় দেখা গেছে, বিকালের পর আমাদের ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে। তাই বিকালের পরে অর্থাৎ সন্ধ্যায় বা রাতে পড়া বেশি কার্যকর হয়। নাম্বার 8, নিমোনিক তৈরি করা। আমাদের ব্রেন অগোছালো জিনিস মনে রাখতে পারে না। তাই কোনো কিছু ছক বা টেবিল আকারে সাজিয়ে নিলে কিংবা কবিতার ছন্দ বানিয়ে পড়লে তা সহজেই মনে রাখা যায়। পড়া মনে রাখার এই কৌশলকে নিমোনিক বলা হয়। নাম্বার 9, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ব্রেন যে কোনো ইনফরমেশন বা তথ্যকে মেমোরি বা স্মৃতিতে পরিণত করে ঘুমানোর সময়। তাই পড়া মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমানোও জরুরি।
সাধারণত একজন সুস্থ ব্যক্তির দিনে 8 ঘন্টার মতো ঘুমানো উচিত। এর থেকে কম ঘুমালে পড়া মনে রাখার ক্ষমতা কমে যায়। লাস্ট নাম্বার 10, যা পড়েছি তা অন্যকে শেখানো। পড়া মনে রাখার জন্য প্রাচীনকাল থেকেই এই পদ্ধতিটি বেশ জনপ্রিয়। নিজে যা পড়েছি বা জেনেছি তা অন্যকে শেখানোর মাধ্যমে মস্তিষ্কে আরও ভালোভাবে গেঁথে যায়। তাছাড়া অন্যকে শেখানোর ফলে নিজের দক্ষতাও প্রকাশ পায় এবং পড়াটি ভালোভাবে আয়ত্ত হয়েছে কিনা তাও বোঝা যায়। এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আমরা এ ধরনের ভিডিও দিয়ে থাকি। এরপর কোনো টপিকের উপর ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন, কেননা আপনাদের সুন্দর জীবন আমাদের কাম্য।